লঙ্কা দিয়ে নুন আর লঙ্কা মাখাচ্ছি, একটু ডিম সিদ্ধ দিয়ে সকালের খাবার খাবো। বেলা এখন 11টা বাজে, আর সকাল থেকে খেতে ইচ্ছা করছিল না, তাই খাইনি। একটু দেখবে কেমন মাখালাম, দেখো। এই যে পুরোটা দেখাতে পারলাম না বন্ধুরা, এই যে দেখো, ঠিক আছে। তা খিদে পাচ্ছিল না একেবারেই। কাল বললাম না যে শরীরটা খারাপ হওয়ার পর থেকে খিদেটা যেন কমে গেছে, সিস্টেমটাও ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, অসহ্যই লাগছে শরীরটা যেন একেবারে। তা এখন দেখলাম একটু একটু খিদে পাচ্ছে, তাই ভাবলাম একটু ডিম সিদ্ধ করে খাই, আর মাথাটাও ঘুরাচ্ছে এখানে একটু, যদি শরীরটা ঠিক লাগে আর কি। সানডে যেহেতু আজকে, সানডে মানে সব কিছু একটু দেরি করে করা, দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে, সকালের চা খাওয়াটা হয়েছে দেরি করে, বিছানা তোলা হয়েছে, সবটাই হয়ে গেছে করা, আর রান্নাটাও গুছিয়ে নিয়েছি। আর সানডে মানেই আজকে চিকেন। তার আগে বলি বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। তা আমি আগে খাই, খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি। এই যে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, গরম ভাত। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুব গরম ভাতের সঙ্গে একটু ডিম সিদ্ধ দিয়ে কাঁচা তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা খাই মাঝে মধ্যে আর কি। তা সানডে মানে আজকে দুপুরে রান্নায় চিকেন, অনেকদিন চিকেন খাওয়া হয় না। আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, আলু ভাজা হতে থাকুক, সিম করে দিয়ে এসেছি গ্যাসটা। আর আমি দেখে সকালের খাবারটা খেয়ে নিই, 11টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে, বললাম যে খিদে ছিল না সেই জন্য দেরি হয়ে গেছে। আর একটু সর্ষে বেগুনও করেছি। আর সর্ষে বেগুন রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার শর্টসে তোমরা দেখে নিও। রেসিপিগুলো আমি মোটামুটি যা রোজ রান্না করি সেটাই আমি একটা একটা করে শর্টসে দিতে থাকি আর কি, আর তোমরা চাইলে দেখে নিতে পারো। মশলাপাতি করে নিয়েছি, আর মাংসটাও মাখিয়ে রেখেছি, আধা ঘন্টা থাকুক। মাখানো থাকলে কি আর কি ভালো হয় চিকেনটা খেতে। আর জামা কাপড় কিছুটা ভিজে দিয়েছি ছেলের স্কুলের, দুদিন আবার স্কুল নেই, আজকে যেহেতু সানডে, কালকের মন্ডে টিউসডে স্কুল নেই, যেহেতু মাধ্যমিকের সিট পড়েছে স্কুলে, সেই জন্য আমি একটু নিশ্চিন্ত, সকালবেলা বেরোতে না হলে আমার অতটা ঝামেলা থাকে না আর কি। তারপরে তো সকালের খাবারটা খাই, খেয়ে নিয়ে কীভাবে রান্না করছি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। সকালের খাবার খেয়ে আমি এসে গেছি রান্নাঘরে, এখন রান্নার পাড়া। বন্ধুরা চোখ যে বসে গেছে বুঝতে পারছো, শরীর খারাপ হয়ে এই যে একদম ঢুকে গেছে চোখ, আমি বুঝতে পারছি কী হাল হয়েছে। সে যাই হোক, শরীর থাকলে খারাপ হবেই, এটাই স্বাভাবিক। তা আমি বলেছিলাম যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই যে দেখো আলুটা ভাজা হচ্ছে। আর এই যে ক্যাপসিকাম কাটা রয়েছে, দেখো একটা ক্যাপসিকামের হাফ, আমি চিকেনের মধ্যে ক্যাপসিকামও দিই, খেতে ভালো লাগে। আর এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ধোয়া আসছে, এই যে দেখো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, একটা তেজপাতা দিয়েছি এর মধ্যে। আমি ফোড়নে কিছু দেবো না, যে একদম প্লেন রান্না করবো। আর দোকান থেকে সেই চিকেন কারি মশলা যেটা পাওয়া যায় সেটা, আর নুন হলুদ কাঁচা তেল যেটা দেয় সেটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এই রান্নাটা টেস্টটাই অন্যরকম হয়, এবং আমার করে সবাই খুব ভালোই খায় এই রান্নাটা। আর একটা যেটা করি চিকেন রান্নায়, আমি ধনেপাতা এবং গরম মশলা দুটোই ব্যবহার করবো, একটা সময় একটা দিই। যতদিন ধনেপাতা আমি পাই এই সিজনে, ততদিন ধনেপাতা গরম মশলা দুটোই দেই। আবার ধনেপাতা যখন সিজন থাকে না, তখন দামটা অনেকটা বেশি থাকে, তখন আর কিনে খাওয়া হয় না, বুঝলি, তখন গরম মশলা দিয়ে এটা কাশ্মীরি মেখে রেখে দিই। কাশ্মীরি মেখে দিলেও সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলেও অনেকটা টেস্ট হয় মাংসটা আর কি খেতে। সেটাই দুপুরের মেনু এই মাংস ভাত, আর ইয়ে করেছিলাম বেগুনের, সর্ষে বেগুন, এই যে সর্ষে বেগুন রেসিপিটা, সর্ষে বেগুন রয়েছে। তা মোটামুটি রাতে পর্যন্ত যদি হয়ে যায় তো ভালো, আমাকে আর অন্য কোনো কিছু করতে হবে না। একবেলাই মানে একবেলা রান্নায় দুবেলা পোষাতে পারবো আর কি। আর সকালবেলা তো তোমাদেরকে বলেই দিয়েছি, বিছানা সব তোলা হয়ে গেছে, ওখানে পর্দা সরাইনি, যার জন্য তোমরা আমাকে লাল লাল দেখতে পাচ্ছ। সরিয়ে দিলেই আবার আলো ঝলমল করবে, আলো ঝলমল করবে। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে আমি জামা কাপড় কেচে এরকম ঢাকা দিয়ে রাখি। আর কেননা বলো তো, অনেক জামা কাপড় থাকে, তো থাকলে পরে যদি ঢাকা দিয়ে রাখি তাহলে ধুলোটা এর মধ্যেই, এর উপরটায় থাকে, আর না হলে কি বলতো পুরো জামা কাপড়ের উপরে ধুলো একদম ভর্তি হয়ে থাকে। আর সেই জন্য ওইটা আমি ঢাকা দিয়ে রাখি। আর আজকের আরেকটু কাজ আছে, কাজ বলতে তোমার এই যে আয়নাটা একটু মুছতে হবে, আয়নাটা একদম কেমন হয়ে গেছে, টিভিটা অনেকদিন মোছা হয় না, সেটাও একটু মুছবো। আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে ঘর ঝাড় না দিয়ে তার কিছু করতে পারবে না। যে কাজগুলো করবো সেটা আমি তোমাদের সঙ্গে কিছুতেই শেয়ার করতে পারবো না, কারণ বাড়িতে কেউ নেই যে আমার ফোনটা একটু ধরে দেবে আর কি। আর সেই জন্য আর কাঁচা ধোয়া তো আমার ধরো প্রত্যেক দিনই থাকে, আজকেও রয়েছে, সেটাও করতে হবে। ছেলের জামা কাপড় যেটা রয়েছে সেটা কাচতে হবে, স্কুলের জামা কাপড়। আর যেটা আমার ঘর থেকে কখনোই দূর হবে না, কোনো দিন দূর হবে না, সেটা হচ্ছে এইটা। তুমি 12 মাস দেখতে পাবে, যতই আমি এখান থেকে সরাই না কেন, ওরা জামা কাপড় এনে ওখানে রাখবে তো রাখবেই, মানে একদম প্রতিজ্ঞা।
আর বিছানার উপরে বসে পড়া, বই খাতা ছড়ানো ছেড়ানো, মোবাইল থাকা, ঠিক এইভাবে থাকবি। ওই গুছিয়ে রেখে গেছি, আধা ঘন্টা হয়নি গুছিয়ে রেখেছি, তার মধ্যে এই অবস্থা মানে হাল করে দিয়েছে আর কি। তা কিছু করার নেই, যত একদিক থেকে গোছায় আর একদিক থেকে সব ওই এক এক করে সব জড়ো করে, তা কত আর গুছিয়ে পারা যায় বলো। হাত তো দুটো, মেয়ে মানুষ বাড়িতে আমি একা, আমার 2 ছেলে আর আমার বর। ওরা তো এইসব কাজগুলো পারবে না, করতে পারবে না বলে করে না কোনো দিন। মানুষ চাইলে কোনটা না পারে করতে, বল সবটাই পারে আর কি। ঠিক আছে, তা না চাইলে তো সেটা জোর করে করানো যায় না। তাহলে আমি আগে রান্নাটা করি, এবার আলুটা আমাকে তুলে নিতে হবে ভেজে। এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে করছি। অনেকটা করে চলে গেছি। যাই হোক, পুরো আলুটা আমি এইভাবে তুলে নিয়েছি। আর এবার চিকেন একটু তেল দিয়ে চিকেনটা দিয়ে দেবো ওর মধ্যে। আর সসটা আমি যেভাবে ঠিক পোড়াতে চাইছিলাম বন্ধুরা, আমি ঠিক সেভাবে পোড়াতে পারিনি। আগের দিন নুন দিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম, আর আজকে তেল দিয়েও একটু চেষ্টা করলাম, কিন্তু ভিতরটা একদম প্লেন হয়ে গেছে, বুঝেছো? এই যে দেখো ভিতরটা প্লেন হয়ে গেছে। যাই হোক, আজকে চালের গুঁড়ো আনতে বলবো, ওখানে কাল নয় পরশু একটু পিঠে বানিয়ে দেবো, কারণ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই সময়টা চলে গেলে আর পিঠে খাওয়া যাবে না, কারণ খাওয়া যাবে না বলতে উনুনের কাছে দাঁড়িয়ে বানানো সম্ভবই নয়, কারণ আমি পারবো না, তো পারবোই না, গরমে আমি একদম সহ্য করতে পারি না আর কি। সেই জন্য ঠান্ডা থাকতে থাকতে ওদের পিঠেটা আমি বানিয়ে খাওয়াবো। আমি আগে রান্নাটা কমপ্লিট করি। চিকেনটা রান্না আমার হয়ে গেছে, এত সুন্দর কালার এসেছে, খেতেও নাকি দুর্দান্ত হয়েছে। ওরা একটু টেস্ট করে দেখলো আর কি। আর পরে এসেছে, ও করতে গেছিলো। আর এদিকে আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা, 1 বালতি জল তুলে নিয়েছি, এই যে এনে রাখলাম জলটা তুলে, এটা দিয়ে আমি রান্না করি। আর বাসন কোসন সব মেজে নিয়েছি, আর গ্যাসটাও চকচক করে একদম চকচকে করে মুছে নিয়েছি। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, বুঝেছো? আর এইগুলো এখন বসিয়ে দিই। দেখেছো এই যে আমার এই ওভেনটার বয়স কত হয়েছে বলো তো? 12 বছর, 12-13 বছর ওভেনের বয়স। এখনো কতটা সুন্দর হয়েছে, মানে যত্ন করে যে কোনো জিনিস যদি যত্ন করে রাখা হয় সেটা কোনো সুন্দর থাকে। আর বাসনগুলো উপর করে রাখে না, ওটা দিয়ে জল পুরোটা ঝরে যায় আর শুকিয়ে যায় না, জলটা গায়ে শুকিয়ে গেলে না একটা দাগ কেমন যেন পড়ে থাকে, আর সেটা হয় না। তাই বাসন মাজার পরে আমি আবার একটু সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, এটা উপর করে রাখলাম। আর জানলা দিয়ে আলো আসছে, আলোতে মোটামুটি সব শুকিয়ে যাবে। এখানে এটা জলের বোতলের ঢাকনাটা দেখো পড়ে গেছে আমার হাত লেগে, এই যে লাগিয়ে দিই। আর দেখো তো পুজোর খই এখনও এতটা পরিমাণ হয়ে গেছে। আর এই খইটা আমি একটু ঠিক না হওয়া পর্যন্ত আমি ওটা কিছু করতে পারছি না, কারণ একটু শরীরটা ঠিক হলে পরে মানে গ্যাস ভাবটা একটু কমে যাক, তারপর আমি দুধ দিয়ে খেয়ে নেবো। আমার খই দুধ খেতে ভালোই লাগে, আমি খাই দুধ রুটি খেতেও আমার ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এইগুলো আমি করে থাকি। এখন একটু বসবো বন্ধুরা, বসে একটুখানি একটু ফোন দেখবো, কে কী কমেন্টস করেছে সেগুলো করবো, করে উপরের দিকে যাবো, উপরে ঘর মোছা বাকি আছে সেইটা মুছে নিয়ে স্নান করবো, 2-4টে ভেজানো রয়েছে সেগুলোও কাচবো। কিছুটা ওর বাবা কেচে দিয়ে গেছে, মানে আমার বর আজের কি মনে হলো কেচে দিয়ে গেছে। যাই হোক, যতটা করে দিয়ে গেছে ততটাই হচ্ছে আমার লাভ, আর বাকিটা আমাকে করতে হবে। তা আমি আপাতত কাজ করি। কি করবে? ছোট সাইকেলটা মুছে বেচে দেবো। এইটা আর একটা সাইকেল আছে। কত দাম পাবি? হ্যাঁ, খরিদ্দার ঠিক করেছিস? দোকানে দেবো। তা দোকানে তো আগে জিজ্ঞেস করে আসতে হয় নাকি? একদম পুরো নতুন সাইকেল, অত টাকা দিয়ে কিনেছিস, কত টাকায় বিক্রি করবি? আমি তো কিনি। তো তুই কেনার সঙ্গে তুই ছিলিস না সঙ্গে? চুজ করেছে কে কালারটা? কার বল? তুই বলো, গেস কর। আমার গেস নেই কোনো। বলো, গেস হয় মানুষের। গেস নেই, রিক চুজ করেছে। রিক গেছিল নাকি যে চুজ করবে? তা আমি কি করে জানো তাহলে? যে গেছিল সেই চুজ করেছে। দেখো বন্ধুরা, সাইকেল মোছামুছির পর্ব চলছে, এখন এইগুলোকে বিক্রি করবে। এই সাদাটা, এটা আর একটা ভিতরে আছে মানে, কোথায় সেটা নিয়ে গেছে সেটা। তো এই 3টে সাইকেল বিক্রি করবে, সেই জন্য এইসব চলছে মোছামুছির কাজ। একদম নতুন সাইকেল, সেগুলো মুছে টুছে নিয়ে বিক্রি করবে, কারণ রিক বড় হয়ে গেছে, রিকের আর এখন এই ছোটো সাইকেল কাজে লাগে না। আর আজকে আমার কাছে 2টো ফুল ফুটেছে, এই যে আমি স্নান করে আসবো, এসে এই ফুল দুটো নিয়ে যাব। এইটা কি সম্ভব এখান থেকে এরকম বল দেওয়া? বল এই নে। হ্যাঁ,
ওই দেখো দেখো অবস্থা। আমি এই বল কিভাবে দেবো তোকে বল? এইভাবে। এই আমার হাত যায় না তো দূরে নে। ওই যে দিয়ে দিয়েছি, আর পারছি না, আর পারবো না, এবারে নিয়ে নিয়ে নে। ছোট বালতি দেখছি। সন্ধে 5:30 বাজতে যায়, মানে বিকেল গড়িয়ে সূর্যি মামা অস্ত চলে গেছে। আমি বাইরে দিয়ে জামা কাপড় যা ছিল আর কি ছাদে সব নিয়ে এসেছি। এবার এই এক এক করে সব ভাঁজ করার পালা। এগুলো সব এখন ভাঁজ করব। এই যে দেখো রোজ এক বালতি করে হয় 4 জনের জামা কাপড়, মানে ডেইলি যেটা হয় সকালের বাসি জামা কাপড় আমারটা হয় শুধু, ওরা কেউ বাসি জামা কাপড় ছাড়ে না, আর শুধু আমি একা ছাড়ি। আর বাকি 3 জনের স্নান করার পরে যেটা হয় সেটা তো থাকেই, আর এক্সট্রা ধরো কাচাকুচি থাকে প্রচুর, মানে ওগুলো বের হবেই, রোজ বের হবেই। আর সেই কাচতে কাচতে আর আমার জীবন থাকে না জানো তো। তা কি করবো বলো, সেগুলো সবই কাচতে হয়, কিছু করার নেই। মানে এক এক সময় অসহ্য লেগে যায়, ইচ্ছা করে না যেন আর কাজ করি, তা ওই বাধ্য আর কি করতে। তাই এইভাবেগুলো সব আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর শীতে বললাম তো 1টা 2টো করে শুরু করে দিয়েছি কাঁচা ধোয়া। 2 দিন ধরে না আবার একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে জানো তো, মানে একদম মাঝখানে একটা গরম গরম ভাত ছিল না, আর সেটা কেটে গেছে যেন। এখন বেশ আবার রাত্রেবেলা একটু হালকা কম্বল গায়ে হলে আর কি ভালো হয়, ভারীটা নয়, যেটা মাঝারি সাইজের আছে সেই কম্বলটা। আর বালাপোষটা আর এখনো পর্যন্ত ইয়ে করিনি, আর বার করিনি, ভেবেছিলাম বার করব, কিন্তু বার করলে মুশকিলে পড়ে যেতাম জানো তো। তা আপাতত ওইগুলোই এখন গায়ে দিচ্ছি। এই যে এইগুলো আর আলাদা করে রাখি, যেগুলো শীতের জিনিস, এগুলো আর লাগবে না, মানে মাপলা ঠাপলার এখন আর লাগে না আর কি, আগে যেমন লাগতো, বাইরে বেরোলে গেলেই দরকার হতো। এই যে ছেলের প্যান্ট একটা একটা করে সব এখন তোলার পালা। এই তুলে নিলে না ঘরটা না অনেকটা ফাঁকা হয়ে যায়, মানে আমি যেন একটু মুক্তি পাই, যেন জামা কাপড় চারিদিকে ছড়ানো অস্বস্তিকর একেবারে একটা ব্যাপার যেন, আর ভারী ভারী সব কি বলবো আর। তা বন্ধুরা এই জামা কাপড়টা আগে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে সন্ধে দেওয়ার ব্যাপার আছে, সেটা দিতে হবে। আর ছেলেকে নিয়ে আজকে পড়াতে বসতে হবে। ওর মিস 2 দিন আসবে না, সেটাও জানিয়ে দিয়েছে, শরীর খারাপ, জ্বর হয়েছে। তা সেই মানে আমার ছেলে কি বলতো, ফাঁকি দিতে পারলে বাঁচে আর কি, ফাঁকি তো দিয়েই যাবে, যখন শুনবে যে মিস আসবে না ওর আরও মজা হয় সেটা। 2 দিন পড়তে হবে না, কিন্তু সেই পড়াটা আমাকে পুষিয়ে দিতে হবে। সিলেবাস কমপ্লিট না হলে আবার পরীক্ষার সময় মুশকিলে পড়ে যাবো না বলো। তা দেখো আমি এক এক করে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, আর কিছু নেই। এবার এগুলো আলনায় রেখে দেবো, আর যার যেখানে যেটা থাকে সেটা রেখে দিয়ে এবার একটু চা বানাবো। আমি একা খাবো চা। ওই দুটো দিয়ে এটা নিয়ে এসছিস, কত নিয়েছে দাম? এটা ওই দুটো কত, ওই দুটো 1200 আর কত? 4600। 4600 আর ওটা 1200, টোটাল কত হলো দাদা? জানি না তো, আমি হিসাব করতে পারি না। আগেরটাও লাল ছিল, এটাও লাল। এখানে খেলা হচ্ছে, চল এখান থেকে যাই আগে। চা বসিয়ে দিয়েছি, একটু তোর খাবো র চা, আর দুটো তার সঙ্গে 2টো মুড়ি। দেখো জলটা ফুটছে, একটু চায়ের রংটা কি বলতো, একটু লাল লাল হলে পরেও না ভালো লাগে। ধোলা আসছে না ছবিটা। আর লিকার চা কালোরও হয়ে গেলে পরে আমার একদম ভালো লাগে না, ওটা লাল হলে তবেই ওটা কালারটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। কি না না ঘোরালে পরে তাড়াতাড়ি আসছে ওটা। তা ওটা একটু ফুটতে দিতে হবে, ফুটলে পরে জলটা যতটা টেনে যাবে তবে চায়ের স্বাদটা আগে, নাহলে জল জল লাগবে খেতে। আমি আপাতত চাটা বানিয়ে একটু খেয়ে। আমি এখন যাচ্ছি মুনমুনের বাড়িতে। স্বর্ণ জয়ন্তীর যে বই করেছিলাম তার টাকা প্রত্যেক মাসে 7 থেকে 8 তারিখের মধ্যে দিতে হয়, তা সেটা দেওয়া হয়নি। মুনমুন আমাকে ফোন করেছিল, সকাল পর্যন্ত মনে ছিল, ভুলে গেছিলাম। তা হঠাৎ করে এখন ফোন করলো, তাই সেটা দেওয়ার জন্য তা আমি এখন যাচ্ছি ওর বাড়িতে। তা আমি এসে গেছি সুপ্রিয়ার বাড়িতে। সুপ্রিয়ার বাড়িতে আমরা এই যে 3 জন আছি আপাতত, 3-4 জন। হাই করে দাও আমাদেরকে, একটা হাই দেখাও। এই মুনমুন দেখাও, সুপ্রিয়া দেখাও। এই যে সুপ্রিয়া, এই সুপ্রিয়ার বাড়িতে আমরা এসেছি। আমরা প্রত্যেক মাসেই এখানে সবাই একসঙ্গে জড়ো হই স্বর্ণ জয়ন্তীর বইয়ের টাকা দেওয়ার জন্য, আর এবং এসে এখানে আড্ডাও মারি। বেশ মজার জায়গা আমাদের এটা। মেয়েরা সবাই, আর অনেকে আছে, আজকের আমরা 4 জন আছি। আমরা দলে কত 11 জন আছি, 11 জন আছি। 11 জন একসঙ্গে থাকলে কি হয় তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা। তা হই হুল্লোড় চলে। আর সুপ্রিয়া খুব ভালো কফি বানাতে পারে, আসতে পরেই 2-3 বার ওর হাতের কফি খেয়ে গেছি। দারুণ কফি বানায়, দারুণ। হ্যাঁ, একদিন বলবো আবার ইউটিউবে দিয়ে দেবো ওখানে সুপ্রিয়ার হাতের কফি। একদিন দেখাবো তোমাদেরও কত সুন্দর করে কফি বানায়। আর শীতের মধ্যে খেয়েছি, বেশ মজা লেগেছে। আর সুপ্রিয়া এখন বসে পড়েছে মেশিনে, আর মুনমুন বসে বসে দেখছে গালে হাত দিয়ে। মুনমুনের এখন অনেক চিন্তা, মুনমুন গালে হাত দিয়ে দেখছে, আর এই দিদি বসে বসে লিখছে। তা আপাতত লেখাপড়া হোক, আর আমরা আড্ডাটা মারি। তো গাইস, রান্নাঘর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মা মনে হয় কিছু একটা রান্না করছে, তো দেখি কি রান্না করছে। আচ্ছা, কি রান্না করছে গো?
এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি রান্না করছি বলো তো, কি রান্না করছি একটা আইডিয়া দাও। পিঠে পিঠের মতো গন্ধ বেরোচ্ছে। পিঠে পিঠের মতো গন্ধ বেরোচ্ছে, তাহলে পিঠেই বানাচ্ছি। এই দেখো সাজের পিঠে বানাচ্ছি, দেখো এই এক খোলা উঠেছে এখনো, আর আর বাকিটা ওইটা? এখানে বসিয়ে দিয়েছি। এই যে এখন দেখবো কতটা হয়েছে। ধোঁয়া বেরোচ্ছে তো। ও তো ধোঁয়া বেরোবে না। এই দেখ এবার প্রথমে এটা একটু সমস্যা হয়েছিল, দেখেছিস? পরেরগুলো থেকে সুন্দর উঠছে। আর তোমার ওইটা পুরো রেডি হয়ে গেল বলো। আর আর সমস্যা হবে না তুমি এবার। হ্যাঁ প্রথমেটা একদম মানে কেমন হয়ে উঠছিল, আর সাতটার মতো পাপড় হয়ে গেছিল। পাপড় হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল তো আগুনটা না ভালো মতো ইয়ে হয়নি, যা লাগেনি আর কি, সেই জন্য ওই সমস্যাটা হয়েছিল। আমি আরো ভয়ে ভয়ে কি করি, পুরোটা গোলাই না। তুই 500 গ্রাম চাল এনেছিলিস তো, পুরোটা গোলাই। আমি অল্পটা গলিয়েছি, মানে 250 গ্রাম মতো গলিয়েছি, এখন পুরোটা গোলাবো। আচ্ছা কটা হবে? এই 500 গ্রামে ওই এক খোলা দিয়েছে, এখানে হয়তো 4টে হবে। তাহলে 500 গ্রাম কতটা হতে পারে দেখবি, ওই কথাটা। আচ্ছা এখানে কটা আছে? এখানে 8টা মতো আছে। আর 4টে মানে 12টা। ওই জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে, আগুন ধরে গেছে, কাপড় আগুন ধরে গেছে। কই ওই তো এতে কিছু হবে, এরকম তো ধরবি। রিক কই। আরে কোথায় যেন গেছে। তা বন্ধুরা আমি পিঠে বানাতে থাকি, আর রাতের খাবারের জন্য চিকেন রয়েছে অল্প, আর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো খানে। পিঠে আজকে বানিয়ে রাখবো, আজকে আর কেউ খাবে না, কালকে সবাই গুড় দিয়ে খাবে, নাহলে দুধ দিয়ে জাল দিতে হবে, সেটা খাবে। তা আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তা আমি আপাতত পিঠে বানাতে থাকি, রাতে দুটো ভাত খাত করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তার আজকের মতো এখানে শেষ করছি, টাটা।